ঢাকা রাজশাহী রুটে ইউনিক রোড রয়েলসের একটি বাসে ডাকাতি এবং ধর্ষণের ঘটনায় পুরো দেশে তোলপাড় চলছে। যাত্রীর সঙ্গে যারা ওই বাসে ছিল তারা দুজনেই দিয়েছে লোমহর্ষক বর্ণনা। এদের মধ্যে একজনের নাম সোহাগ হাসান, তিনি পেশায় ব্যবসায়ী। তিনি বলেছেন, গাড়িটি যাত্রী বোঝাই থাকলেও চালক ও তার সহযোগী মাঝ রাস্তায় আরো ৭-৮ জনকে তোলে এবং এদের মধ্যে একজন পরবর্তীতে বাসের চালকের আসনে বসে বাসটি নিয়ন্ত্রণ করে। বাকিরা যাত্রীদের কাছে এসে গলায় চাকু ধরে। তিনি আরো বলেছেন, ৫-৬ জনকে ছুরিও মারে ওরা। এই ভয়ে কেউ কোনো কথা বলেনি। আমার কাছে ১,২০,০০০ টাকা ছিল, আমি সেখান থেকে ২০,০০০ টাকা বের করে দিই। তখন গাড়ির চালক ও সহযোগীরাই বলে দেয় আমার কাছে আরো টাকা আছে। তিনি আরো বলেছেন, সেখানে দুজন নারীর চিৎকার শোনা গিয়েছিল। তাদের মাঝে একজন হিন্দু ছিল, তার সাথে তার স্বামীও ছিল। তারা ওই নারীকে টেনে পেছনের সিটে নিয়ে ধর্ষণ করে। তার স্বামী বাধা দিতে গেলে তাকে মারধর করে। আরেক যাত্রী জানিয়েছেন, দুজন নারীকে ধর্ষণ করা হয়েছে। একজনের বয়স ২০ বছর, আরেকজনের বয়স ২৫ থেকে ৩০ বছর হবে। তার মধ্যে হিন্দু নারীকে টেনে পেছনের সিটে নিয়ে যায় এবং আরেকজনকে তার বসা সিটের মধ্যেই নির্যাতন করে। এছাড়া বাসের মধ্যে অন্য যে নারীরা ছিল তারা সবাই কম বেশি শ্লীলতাহানির শিকার হয়েছেন। এত যত্নে